হাই, আজকে হচ্ছে আমাদের ২ নাম্বার ক্লাস। আমরা প্রথম ক্লাস করেছি, গিটার সম্পর্কে জেনেছি, ফিঙ্গার সম্পর্কে জেনেছি, কীভাবে পিক ধরতে হয় জেনেছি, তারের নাম জেনেছি। ৬ নাম্বার তারের নাম হচ্ছে ই, ৫ নাম্বার তারের নাম হচ্ছে এ, ৪ নাম্বার তারের নাম ডি, ৩ নাম্বার তারের নাম জি, ২ নাম্বার তারের নাম হচ্ছে বি, ১ নাম্বার তারের নাম হচ্ছে ই। ই, এ, ডি, জি, বি, ই। আচ্ছা, তারপর নোটের নাম জেনেছি। মোট মিউজিক্যাল নোটস ১২টি। এ শার্প, বি এর কোনো শার্প নেই, তারপর সি শার্প, ডি শার্প, ই এর কোনো শার্প নেই, ই এফ শার্প, জি শার্প, এই ১২টা নোটস। আজকে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট ক্লাস করব, অর্থাৎ আমরা লেফট হ্যান্ডের একটা ক্লাস করব, রাইট হ্যান্ডের একটা ক্লাস করব। এই দুইটা যদি আমরা ভালো মতো হচ্ছে এক্সারসাইজ দুটো করি, নেক্সট আমরা যেই মুভ করব সেটার জন্য আমাদের সুন্দর মতো কোনো কষ্ট করতে হবে না, ভালো মতো আমরা কর্ডগুলো ধরতে পারবো, স্কেলগুলো আমরা বাড়াতে পারবো। ঠিক আছে, তো ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেফট হ্যান্ডের আমরা এক্সারসাইজ করব, অর্থাৎ ফ্রেটেড হ্যান্ড। ওকে, তো এক্সারসাইজ নাম্বার 1 আমরা কি করব, আমাদের কিন্তু এক এক সময় এক একটা আঙুলের দরকার হয়। যেমন হচ্ছে কখনো ৩ নাম্বার থেকে সলো শুরু হতে পারে, এটা কিন্তু ৩ থেকে শুরু করছি। আবার কখনো কিন্তু এটা কিন্তু ১ নাম্বার থেকে শুরু হয়েছে। আবার কিন্তু কখনো হচ্ছে ৪ নাম্বার থেকে শুরু হয়েছে। এই জন্য আমরা ৪টা ফিঙ্গারের এক্সারসাইজ করে রাখিয়ে দেবো, তাহলে সমান শক্তিমানও পাবো। ওকে, তাহলে ইন্ডেক্স শুরু করি। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ৬ নাম্বার তারের ১ নাম্বার ফ্রেট, ১ নাম্বার আঙ্গুল। আর সবসময় মনে রাখবেন, প্র্যাকটিস নর্মালি হচ্ছে অল্টারনেট পিকিং বলা হয় ডাউন আপকে। ডাউন তারপর আপ যদি দেন তাহলে এটাকে অল্টারনেট পিকিং বলা হয়, এটা মনে রাখবেন। তাহলে ৬ নাম্বার তারের ১ নাম্বার ফ্রেট, ১ নাম্বার আঙ্গুল ডাউন, ৬ নাম্বার তারের ৩ নাম্বার ফ্রেট, ৩ নাম্বার আঙ্গুল আপ, ৬ নাম্বার তারে ২ নাম্বার ফ্রেট, ২ নাম্বার আঙ্গুল ডাউন, ৬ নাম্বার তারে ৪ নাম্বার ফ্রেট, ৪ নাম্বার আঙ্গুল আপ। অর্থাৎ ডাউন আপ ডাউন আপ। আর হচ্ছে আঙ্গুলের পজিশন হচ্ছে ১ থেকে শুরু হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ ১ ৩ ২ ৪, অর্থাৎ ১ ৩ ২ ৪। এখন ৬ নাম্বার তারে যেটা করবেন সূত্রটা ওটা সবগুলো তারে করবেন। তাহলে ৬ নাম্বার তারে ১ ৩ ২ ৪, ৫ নাম্বার তারে ১ ৩ ২ ৪। আর পিকিং হচ্ছে ডাউন আপ ডাউন আপ, ডাউন আপ ডাউন আপ। তারপর হচ্ছে ৩, যখন হচ্ছে এই ১ নম্বর ফ্রেটে করলেন সেম জিনিসটা আবার ১ ঘর নিচে নেমে যাবেন, নিচে নামে আবার ১ ৩ ২ ৪। ঠিক আছে, এইভাবে করে একটা একটা করে ফ্রেট নিচে নামবেন, তারপর হচ্ছে আবার ১ ঘর নিচে, এইভাবে করে হচ্ছে আপনি অ্যাটলিস্ট ১২ নম্বর ফ্রেট পর্যন্ত কভার করবেন। ওকে, এবার নেক্সট হচ্ছে আমরা এক্সারসাইজ যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ২ নাম্বার আঙুল শিখবো। দ্যাট মিনস আমরা এটা যে শিখলাম ১ ৩ ২ ৪, এটা কিন্তু ১ থেকে শুরু হয়েছিল ইন্ডেক্স থেকে। এবার ২ নাম্বার থেকে শুরু হবে, অর্থাৎ ২ ১ ৪ ৩। মানে ৬ নাম্বার তারের ২ নাম্বার ফ্রেট, ২ নাম্বার আঙ্গুল ডাউন, ৬ নাম্বার তারের ১ নাম্বার ফ্রেট, ১ নাম্বার আঙ্গুল আপ। তাহলে ২ ১, তারপর ৪, ৬ নাম্বার তারের ৪ নাম্বার ফ্রেট, ৪ নাম্বার আঙ্গুল, ৬ নাম্বার তারের ৩ নাম্বার ফ্রেট, ৩ নাম্বার আঙ্গুল। তাহলে ৫ নাম্বার তারে, ৪ নাম্বার তারে, ৩ নাম্বার তারে ২ ১। ওকে, এখান থেকে করলেন, এবার ১ ঘর নিচে নামলেন, আবার হচ্ছে ২ ১ ৪ ৩। মুখে বলবেন তাহলে বেশি ভালো হবে। ২ ১ ৪ ৩ ২ ১। ওকে, তাহলে হচ্ছে আমাদের ইন্ডেক্স হলো, তারপর হচ্ছে ২ নাম্বার হলো মিডিল। এবার ৩ নাম্বার রিং। এবার রিং কী করবো আমরা, রিং করবো হচ্ছে আমরা ৬ নাম্বার তারের ৩ নাম্বার ফ্রেট, ৩ নাম্বার আঙ্গুল, তারপরে ৬ নাম্বার তারের ১ নাম্বার ফ্রেট, ১ নাম্বার আঙ্গুল। তাহলে ৩ ১, তারপর হচ্ছে ৬ নাম্বার তার ৪ নাম্বার ফ্রেট, ৪ নাম্বার আঙ্গুল, তারপর ৬ নাম্বার তারের ২ নাম্বার ফ্রেট, ২ নাম্বার আঙ্গুল। অর্থাৎ স্ট্রাকচারটা হলো ৩ ১ ৪ ২। ঠিক আছে, ৩ ১ ৪ ২। এখন এটা সবগুলো তারে, ৫ নাম্বার তারে ৩ ১ ৪ ২, সবগুলো তারে ৩ ১ ৪ ২। তাহলে হচ্ছে আমাদের ৩টা হলো। প্রথমে হচ্ছে ইন্ডেক্স মিডিল রিং। এবার ৪ নাম্বার করবো আমরা। ৪ নাম্বার হচ্ছে লিটিল বা পিঙ্কি। ওকে, ৪ নাম্বার তারে করবো, ৪ নাম্বার তারের ২টা এক্সারসাইজ করবো। অর্থাৎ প্রথমে হচ্ছে ৬ নাম্বার তারের ৪ নাম্বার ফ্রেট, ৪ নাম্বার আঙ্গুল, ৬ নাম্বার তারের ২ নাম্বার ফ্রেট, ২ নাম্বার আঙ্গুল। তারপর হচ্ছে অর্থাৎ ৪ ২, তারপর ৬ নাম্বার তারের ৩ নাম্বার ফ্রেট, ৩ নাম্বার আঙ্গুল, ৬ নাম্বার তারের ১ নাম্বার ফ্রেট, ১ নাম্বার আঙ্গুল। অর্থাৎ ৪ ২ ৩ ১। ওকে, ৪ ২ ৩ ১। আবার হচ্ছে ৫ নাম্বার তার, এটা ৪ ২ ৩ ১। ৪ নাম্বার তারে, ৩ নাম্বার তারে ২ ১ নাম্বার। এটা করা শেষ হলো, আবার ১ ঘর নিচে নামেন। অবশ্যই কিন্তু প্রোগ্রেস করতে হবে, হ্যাঁ, ১ ঘর ১ ঘর করে নিচে নামতে হবে। যেখান থেকে করবেন না কেন ৪ ৩ ২ ১, মানে শেপটা হচ্ছে ওরকম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ৪টা এক্সারসাইজ হলো। ৫ নাম্বার এক্সারসাইজ হচ্ছে আমরা এই এক্সারসাইজটা সবচেয়ে বেশি করে করবেন, মানে
রিভার্স, মানে আমরা যদি 1 2 3 4 বাজাই, এটার উল্টাটা কি 4 3 2 1। আর মনে রাখবেন সবসময় পিছনের দিকে যদি আপনি প্র্যাকটিস করেন রিভার্সটা, তাহলে ওটা বেশি প্র্যাকটিস হয়, স্পিড হয় হাতের মধ্যে, ঠিক আছে? তাহলে 6 নাম্বার তারে 4 নাম্বার ফ্রেট 4 নাম্বার আঙ্গুল, 6 নাম্বার তারে 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল, 6 নাম্বার তারে 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল, 6 নাম্বার তারে 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল, অর্থাৎ 4 3 2 1। আর এটা সবগুলো তারে 4 3 2 1, ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে? আবার হচ্ছে উপরে উঠবে, 3 নাম্বার তার, 4 নাম্বার তার, 5 নাম্বার তার, 6 নাম্বার তার, তারপর একবার নিচে নামলাম। এবার হচ্ছে আবার 6 নাম্বার তার, 5 4 3 2 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কি করলাম, ইন্ডেক্স জানলাম, মিডল জানলাম, রিং জানলাম এবং হচ্ছে লিটিল অথবা পিঙ্কি জানলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কি করব, এই এক্সারসাইজটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। দ্যাট মিনস আমরা তো একটা তার নিয়ে এক্সারসাইজ করেছি, ঠিক আছে? এবার আমরা দুইটা তার নিয়ে এক্সারসাইজ করবো। দ্যাট মিনস 6 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে ডাউন দিবেন, 5 নাম্বার তারে 2 নাম্বার ফ্রেটে আপ দিবেন, ঠিক আছে? দুটো তার মিলে 6 5 মিলে, তাহলে 6 এর 1 5 এর 2, 6 এর 3 5 এর 4, তাহলে জিনিসটা এরকম। আর একবার করে নিচে নামবেন, 6 আর 5 মিলে, ওকে? এবারে আবার কি করবেন, 5 আর 4 মিলে করবেন, অর্থাৎ 5 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল, আবার হচ্ছে 4 নাম্বার তারে 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল, ঠিক আছে? তাহলে 5 4 তার, তারপর হচ্ছে আবার 5 নাম্বার তারের হচ্ছে 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল, আর 4 নাম্বার তারের 4 নাম্বার ফ্রেট 4 নাম্বার আঙ্গুল। অর্থাৎ আবার বলি, 5 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল ডাউন, 4 নাম্বার তার 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল আপ, তারপর হচ্ছে 5 নাম্বার তার 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল ডাউন, 4 নাম্বার তার 4 নাম্বার আঙ্গুল আপ, ঠিক আছে? অর্থাৎ ডাউন আপ থাকবেই। আর এখানে হচ্ছে দুটো তার মিলে হচ্ছে, প্রথমবার করলাম 6 5, এবার করলাম হচ্ছে 5 আর 4। এবার একবার করে নিচে নামবো, ওকে? এইভাবে করে করবেন, ধীরে ধীরে কিন্তু প্রোগ্রেস বাড়বে, মানে একটা হলো, তারপর দুইটা হলো, তারপর তিনটা হলো, তারপর চারটা হলো, তারপরে স্ট্রেসই হবে। এবার আমরা করব কি, ওই সেম সিস্টেমটা, কিন্তু জাস্ট স্ট্রিংগুলোর অর্ডার চেঞ্জ হচ্ছে। এবার 4 3 মিলে করব, অর্থাৎ 4 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল ডাউন, 3 নাম্বার তার 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল আপ। এবার হচ্ছে আমরা 4 আর 3 মিলে করব, প্রথমে 6 আর 5 করলাম, তারপর হচ্ছে 5 4 করলাম, এবার 4 3 করব। তাহলে হচ্ছে 4 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল, 3 নাম্বার তার 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল, 4 3, তারপর হচ্ছে 4 নাম্বার তার 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল, আর 3 নাম্বার তার 4 নাম্বার ফ্রেট 4 নাম্বার আঙ্গুল। তাহলে ঠিক আছে, মানে 1 2 3 4টা কিন্তু নর্মালি ভাবেন যে আমরা ভেঙে করতেছি আর কি, মানে 1 2 এখানে না দিয়ে আমরা হচ্ছে 3 নাম্বার দিছি, আবার 3টা ঠিক রাখছি, আবার 4 নাম্বারটা 4 এ না দিয়ে আমরা 3 নাম্বার স্ট্রিংয়ে নিছি, ঠিক আছে? তাহলে জিনিসটা এরকম। তারপরে এখন সবগুলো তারে প্রথমে লেসনটা বুঝে নেবেন, আমি বোঝাচ্ছি যে কি বলছি, যে 4 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট, তার মানে কি 4 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট বুঝলেন, 1 নাম্বার আঙ্গুল ডাউন। আবার বুঝলেন কি 3 নাম্বার তার 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল, তার মানে 3 নাম্বার তারে গেলাম 2 নাম্বার ফ্রেটে গেলাম, আপ স্ট্রোক করলাম, তার মানে এই দুইটা ক্লিয়ার হয়ে গেল, 4 3। আবার বললাম কি 4 নাম্বার তার 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল, তার মানে 4 নাম্বার তার এটা 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল। আবার বললাম কি 3 নাম্বার তার 4 নাম্বার ফ্রেট 4 নাম্বার আঙ্গুল, তারপর 3 নাম্বার তারে গেলাম, এটা 4 নাম্বার ফ্রেট 1 2 3 4 4 নাম্বার আঙ্গুল। তাহলে এখন জিনিসটা এরকম ভাবে হবে। এখন আমরা কি করব, বুঝলাম, এখন প্লে করব, ওকে? এভাবে করে হচ্ছে আমরা 4 3 করলাম, এবার 3 আর 2 করব, অর্থাৎ 3 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল, আবার 2 নাম্বার তার হচ্ছে 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল। তাহলে কি হলো, এটা বুঝলাম। আবার 3 নাম্বার তার 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল, আবার 4 নাম্বার তার 4 নাম্বার ফ্রেট 4 নাম্বার আঙ্গুল। তাহলে হচ্ছে জিনিসটা এরকম, 3 আর 2 মিলে এভাবে করে করবেন 12 নাম্বার ফ্রেট পর্যন্ত। এবার আমরা কি করব, 2 আর 1 মিলে করব, অর্থাৎ 2 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল ডাউন, আর 1 নাম্বার তার 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল আপ, ঠিক আছে? তাহলে ডাউন আপ। তারপর হচ্ছে আবার কি করব, 2 নাম্বার তার 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল ডাউন, 1 নাম্বার তার 4 নাম্বার ফ্রেট 4 নাম্বার আঙ্গুল আপ। তাহলে জিনিসটা এরকম। এখন হচ্ছে একবার করে নামবো, এটা যখন করতে পারবেন তখন হচ্ছে এই কাজগুলো আপনি প্লে করতে পারবেন। এই
এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো আজকে এই কাজগুলো থাকলো, আমরা লেফট হ্যান্ড শিখলাম, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা রাইট হ্যান্ড শিখবো। তো বেস্ট অফ লাক, আমাদের কোর্সটা সম্পূর্ণ ভালো মতো মনোযোগ দিয়ে বুঝবেন, ভিডিওটা বারবার দেখবেন, যতগুলো বুঝতে পারছেন সেগুলো রাইট, আর যতগুলো বুঝতে পারেননি সেগুলো হচ্ছে বারবার দেখে ঠিক করে নেবেন। আর সবশেষে যখন দেখবেন যে হচ্ছে না, তখন হচ্ছে আমাকে নক দিবেন। তো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টেক কেয়ার, বেস্ট অফ লাক।